যুক্তরাষ্ট্রের কলেজ বিশ্ববিদ্যালয়ের চলতি সেশনে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা 17% কমেছে। পররাষ্ট্র দপ্তর ও ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন আইআইই সর্বশেষ প্রতিবেদনে বলেছে, ট্রাম্প প্রশাসনের কঠোর শিক্ষার্থী ভিসা নীতি এবং অভিবাসন প্রক্রিয়ার জটিলতা এ পতনের প্রধান কারণ। আইআইই এর ওপেন ডোরস রিপোর্ট জানায়, 2024-25 শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীরা মার্কিন অর্থনীতিতে প্রায় $55 বিলিয়ন অবদান রাখলেও নতুন শিক্ষার্থীরা কমে যাওয়ায় এ বছরই কমপক্ষে $110 কোটি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ইমপ্ল্যানের হিসাব অনুযায়ী শিক্ষার্থীদের ব্যয় কমে যাওয়ার সরাসরি ও পরোক্ষ প্রভাব মিলিয়ে জিডিপিতে প্রায় $1 বিলিয়ন ঘাটতি দেখা দেবে। অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্থানীয় অর্থনীতি, চাকরি ও কর রাজস্বের জন্য গুরুত্বপূর্ণ উৎস। যুক্তরাষ্ট্রে বর্তমান প্রায় 12 লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী আছে, যাদের বড় অংশ ভারত ও চীন থেকে আসে। কোভিড পরবর্তী সময়ের পর এবারই দ্বিতীয় বছর নতুন বিদেশি ভর্তি কমল। নাপসার নির্বাহী পরিচালক বলেন, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী মেধাবীদের পথ এখন অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলো সতর্ক করছে, ভর্তি কমে গেলে তাদের টিউশন নির্ভর আয়ে বড় ধাক্কা লাগবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।